আমি ফাতেমা 10 দিন যাব, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিল আমার আগে জান্নাতে যাবে আমি জানবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা বিষয় খেয়াল করবেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ঈমান থাকে না, আপনার বলেন তো সে আমলের নাম কি? সবাই বলতেছেন না কেন? এখানে অনেক আল্লাহর বান্দা আছে এখনো মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ফজরও। আপনার বলেন, যারা ইচ্ছা করে মাগরিব এশা পড়েনি, এরা ফজর পড়বে? অথচ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 3 ওয়াক্ত না, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। আপনাকে 7 ভাগ গোরস্থান আছে না নাই? আপনারা বলেন, গোরস্থানের মধ্যে কি বেনামাজি দাফন হয়? বেনামাজি হয়? অথচ ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে কোন ব্যক্তি মুসলমান দাবি করার পরেও ইচ্ছা করে নামাজ না পড়ে সে মারা গেল, তার সঙ্গে তোমরা কি ব্যবহার করবা? তখন ছাত্র বলল, হুজুর আপনি ওস্তাদ, আপনি বলেন। ইমাম মালিক বললেন, তোমাদের রাস্তায় যদি কোনো কুকুর মরে থাকে তোমরা কি করো? তখন বলে, হুজুর কুকুর যদি রাস্তাত মরে, তাহলে আমরা, কুকুর যদি আস্তে আস্তে পচা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুকুরকে পুঁতে রাখি। পুঁতে রাখা বুঝুন না? পুঁতে রাখি, গাড়ি রাখি, হয় গাড়ি রাখি। ইমাম মালিক বললেন, ওই কুত্তাকে তোমরা কি গোসল করাও? ওই কুত্তারে কি কাফনের কাপড় পরাও? ওই কুত্তারে কি খাটনিট করে কান দোলাও? তখন না হুজুর, কুত্তাকে গোসল করাবি, কুত্তারে কেউ কাফন পরাবি, কুত্তারে কেউ খাটনিট দিবে, তাহলে কি করবা? বলে, পাও দড়ি লেগে টানে নিয়ে যা মাটির একটা গর্ত করে ওই গর্তের মধ্যে কুত্তা পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি মুসলমানের করা জায়েজ নাই। কথা কন না কেন? একটা বেনামাজি এখানে পুঁতে দেখেন, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না। জোরে কোনো কথা ঠিক কেন? নামাজের ওয়াজ করা লাগবে। আসো ভাই নামাজ পড়ো, ভাই নামাজ না পড়ে জাহান্নামে যাওয়া যায় কি? একটু মনোযোগ দেবেন। 1 নম্বর হলো নামাজ। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। এই নামাজটা হলো 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? অনেকে বলে, হুজুর আমরা জুম্মা পড়ি। হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি আমরা নামাজি না? জুম্মা পড়ি। এখন আপনারা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত বাদ দেখালে জুমার নামাজ পড়ে, তার খবর কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে তোরা নিরাশ হয় না, তোমরা যতই পাপ করো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে খান সুবহানাল্লাহ। তো এই আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ বলতে, হাসরের ময়দানে যারা 5 ওয়াক্ত পড়ো নাই, খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। জুম্মা পাটি বলবে, আল্লাহ এত দয়ালু বারে, আমরা 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা পড়ছি, এতে আল্লাহ জান্নাত দিয়ে দিল। এরা খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় মারবে। এক দৌড়ে জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে, চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। ওরা তখন পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘোরে না। বলে, আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘোরে না তো। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, ওই চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুটুস করে খুলে যাবে। ওরা চাবি বের করে দেখে তেল তেলা। আল্লাহ আমাকে চাবির মধ্যে তো দাগ নাই, কিসের দাগ? আল্লাহ বলে, 5 ওয়াক্ত নামাজের দাগ। আল্লাহ আমাকে তো 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ তখন বলবো, জান্নাত দেখে ফেরত।
যারা শুধু জুম্মার নামাজ পড়তেছে এরা ভাগ্য গুণে জান্নাত দেখতে পারবে, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কারা কারা জান্নাতে যাবার চান আল্লাহকে দুইটা হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন জান্নাতে যাবার চান হাত তুললেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো মসজিদ উন্নয়নের ওয়াজ কি? মুসল্লি বাড়ান না মসজিদ দোতলা করা? হুজুর একতলা লোক ধরে না হুজুর, এত মুসল্লি আমাকে, যার কারণে দোতলা করা লাগতেছে। আলহামদুলিল্লাহ, এত মুসল্লি তো ফজরের খবর কি? মুয়াজ্জিন ঘাড় কাট করে বলতেছে এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে জোহরের খবর কাজ কামের দিন হাফ কাতার। আসরের খবর কি? 8 ঘড়ি চা খাবার গেছে। মাগরিবের খবর কি? হাট করে বাড়িতে এসে আলুর দাম কম, এর দাম বেশি, এই চিন্তা করতে করতে মাগরিব শেষ। এশার খবর কি? বলে ফজরও তা এশাও তাই। মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে কেবল 1 কাতার হয়, তাতে তোমাকে দোতলা করা লাগবে। তখন বলতে তো ওই যে জুমার দিনে সবার শেষে আগে আসে, সবার শেষে আসে, সবার আগে যায়, এদের জন্যই দোতলা। সবের শেষে আসে আগে যায়, এর জন্য দোতলা করবে কি? আজকে খেয়াল করেন, ওয়ামিলুস সালিহা সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমলের 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছে তারা এখন চিন্তা করতেছে আমাদের 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? মেয়েদের জন্য পর্দা না থাকে, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদেরকে ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম কি? সবাই বলেন সে আমলের নাম কি? পর্দা। এখন আমাদের বাংলাদেশে নারীদের পর্দা আছে, মানে বোরকা আছে, বোরকা আছে কিন্তু পর্দা নেই। হয়তো বলবেন হুজুর বোরকা আছে পর্দা নেই, এটা আবার কেমন ওয়াজ? বোরকা আছে কিন্তু পর্দা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, তাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কারণ মা যদি ভালো হয় তাহলে বাড়ির মধ্যে শান্তি আছে না নাই? যেরকম আছে না নাই? এখন আল্লাহ রাসূল নবীর মেয়ে ফাতেমাকে ঘরের ভিতরে ডাকলেন, নবীর মেয়েকে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এই কথা আমার সব সময় মনে হয়, আমার বাবা বিশ্ব নবী আর আল্লাহ আমাকে জান্নাত দিবে না। রাসূল বলে, ফাতেমা কখনোই তুমি জান্নাত পাবে না, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মানে সময়, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রমজান মাসের রোজা বছরে 1 মাস করলে রোজার হক আদায় হবে। এরপরে রাসূল বললেন, স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম, বাবা তুমি সাক্ষী থাকো। আল্লাহ রাসূল বললেন, আমিন। কয়েকদিন পরে আল্লাহ পাক নবীকে জানাইলেন, ওগো নবী, আপনার ফাতেমা পর্দার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ তাকে একটা ডিগ্রি দিছি, আপনি কি শুনবেন? তো রাসূল বলেন, আল্লাহ আমার মেয়ে ফাতেমা পর্দার মধ্যে থাকার কারণে আপনি কি ডিগ্রি দিলেন? আল্লাহ বললেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাকে জান্নাতে নারীদের নেত্রী হিসাবে ঘোষণা করলাম এবং তার একটা ডিগ্রি দিলাম জোহরা। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা জোহরা মানে বুঝবার পারেন, এমনি এমনি সুবহানাল্লাহ বলেন।
এই জোহরা ডিগ্রি আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু শোনেন। নবী অত্যন্ত খুশি হলেন। নবী যখন খুশি হলেন, আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু আপনার মেয়ের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। যেই বলছে ওগো নবী আপনার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু আপনার মেয়ের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে, নবীর মন খারাপ। আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতে এদের নেত্রী বানালো, আর আমার মেয়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো আল্লাহ? আল্লাহ বলতেছেন, নবী গো আমি আপনার মনের ভাব বুঝতে পারছি, কিন্তু যাই যেটার উপযুক্ত আমি আল্লাহ তাকে সেটাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মেয়ে হলেও না। তো রাসূল বললেন, তাহলে সেই মেয়েটাকে? আল্লাহ বলেন, ওই যে একটা পাহাড় দেখতেছেন, পাহাড়ের সামনে একটা ছোট্ট জঙ্গল, ওই জঙ্গলের সামনে একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আমি ফাতেমার আগে জান্নাত দেব। নবী এই কথা নিজের মধ্যে গোপন রাখতে পারলেন না। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, মা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতে এদের নেত্রী বানাইছে, কিন্তু আল্লাহ তোমার আগেও একটা মেয়েকে জান্নাত দিবে। যেই কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, ফাতেমা মন খারাপ করে বলতেছে, বাবা ওই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? সে আমলটার খবর কি? রাসূল বলেন, আমলের খবর আমি দিব না, তোমাকে তদন্ত করে জানা লাগবে। পরের দিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজাত গেছে। ওই কাঠুরিয়ার বইয়ের দরজাত গেছে নবীর কলিজার টুকরা ফাতেমা। সুবহানাল্লাহ। মানে জান্নাতে নেত্রীও হবে, আবার সবার আগে জান্নাতেও যাবে। আমার আগে কাঠুরিয়ার বউ জান্নাতে যায় কি আমল করে এটা জানা লাগবে। এই জন্য দরজাতে এসে ডাকতেছে, ওগো কাঠুরিয়ার বিবি জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরের দরজায়, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি দেখতে চাই। তো ফাতেমা বলতেছে, এটা দেখবার গেলে দরজা খুললেই তো দেখা যাবে, কান্দার কারণ কি? জামিলা বলতেছে, দরজা খুলবার পারতেছি না, কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলবে, এখানেও বলে আবার স্বামীর হুকুম লাগবে। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে। যে মেয়েটার স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে এমন কি আমল আছে, এই আমলটা আমার জানতে হবে। কারণ আমি আমল শুধু জানবো না, এই আমলটা আমাকেও করে শুধু খাতুনে জান্নাত ডিগ্রি নিলে হবে না, ওই জামিলার আগে আমাকে জান্নাতে যাওয়া লাগবে। মেয়ে মানুষের হিংসা বেশি না কম? তো ইবাদতের ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। ও তাহাজ্জুদ পড়ে, আমিও পড়বো। ও 4 রাকাত পড়ে, আমি 8 রাকাত পড়বো। এইরকম হিংসা করা জোরে কোন জায়েজ? আমলের ব্যাপারে হিংসা করা জায়েজ আছে, আমলের ব্যাপারে অহংকার করা যাবে না। হিংসা করে বেশি যদি করে পারেন করবেন, অসুবিধা কি? জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্র আমি দরজা খুলে দিব, আমার স্বামীর কাছ থেকে হুকুম নিব। ফাতেমা বললেন, অবশ্যই আগামীকাল এই সময় আসবো ইনশাআল্লাহ। ফাতেমা বাড়িতে চলে গেলেন। পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা যখন রওনা দিয়েছে, এমন সময় একটা ছোট বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, মা গতকাল বিকেলবেলা আপনাকে আমি খুঁজে খুঁজে পাইনি মা, আজও বিকেলবেলা চোরের মতন কোথায় যান? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চমকে গেল, যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু এইটা তোর হাসান না, এইটার নাম হল হোসাইন। এখন কি করবে হোসাইন? বড় জেদি। ওই জেদি বাচ্চাকে সঙ্গে করে ফাতেমা জামিলার বাড়ির দরজায় গেলেন। জামিলা জামিলা বলে চিৎকার দেওয়ার আগেই হুসাইন দরজায় গিয়ে একটা ঠোকা দিয়ে বলতেছে, মা একটা ভাঙ্গা বাড়ির দরজায় গতকালে তুমি আইছিলে, আজকেও তুমি আসলে। ও মা, এই বাড়ির মধ্যে এমন কি আছে মা, যেই বাড়ির দরজায় গতকালে তুমি আইছো, আজকেও আসলে? আপনারা বলেন তো, প্রত্যেকটা সন্তান তার মাকে দয়া করে কম না বেশি? ভালোবাসে কম না বেশি? আপনারা সবাই বলতেছেন না, না বলার পিছনে কারণ আছে। বইয়ের কাছে বইয়ের মাও বসে আছে, এখন বলতেছে, আম্মা আম্মা আমি আটঘরিয়া বাজারে যাব, আপনি কি খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। তখন বলতেছে, আম্মার জন্য আমি ডাবও আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে।
দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ছেলে মাথা নিচু করে যখন যাচ্ছে, মা কয় কেরে, 1 সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, আজকে বাজার থেকে আমার জন্য পান কিনে আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, এত খাই খাই করলে আমার সংসার চলবে? মায়ের জন্য 10 টাকার পান আনবে, এখানে খাই খাই দেখতেছে, আর শাশুর জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে। এরকম বেটা নামক পাটা আছে না নাই? জোরে কেন আছে না না? এরা কথা বলবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হোসাইন মাকে বেশি ভালোবাসেন না কম? যে গতকাল আপনি ঘুরে গেছেন, আজকে আইছেন, এই ভাঙ্গা বাড়ি তেমন কি আছে মা? সঙ্গে সঙ্গে ফাতেমা গিয়ে বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। তো ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে জানো মা মা বলে চিৎকার দিল। ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুক পারছেন তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিছে, আপনি বাচ্চা নিয়ে আসবেন। এই বাচ্চার ব্যাপারে তো আমার স্বামী হুকুম দেয় নাই। আমি স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খুলতে পারি, কিন্তু আপনার বাচ্চার জন্য আমি দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা এই মেয়ে অত্যন্ত খারাপ মেয়ে। মা যে মেয়ে আমি হোসেন থাকার কারণে দরজা খোলে না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে নাই। ফাতেমা হোসেনকে বুকের মধ্যে চুমো দিয়ে বলতেছে, বাবা তুমি যে মুখ দিয়ে তারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। যে বলেছে তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে এসে ফাতেমার হাতটা ধরে বলতেছে, মা তাহলে অজাগাত ঘুরে লাভ নাই, আসল জায়গায় যেতে হবে। আপনারা বলেন তো আসল জায়গার নাম কি? এ কোরআন শরীফ সব জায়গায় থাকার দরকার নাই, আসল জায়গা যাওয়া লাগবে। বাংলাদেশের আসল জায়গায় যেখানে কোরআন শরীফ গেলে কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, ওই জায়গার নাম কি? আপনারা এখনো বাংলাদেশে আসল জায়গা চেনেননি তো? মসজিদে কোরআন আছে, কোরআনের দর্শ হয়, আর একদল আসে লাঠি মারে। জোরে করে কথা ঠিক কিনা? আসল জায়গাতে যায়নি, এই জন্য বুঝবার পারতেছে না এই জিনিসটা কি। গোটা পৃথিবীর মুসলমানের কাছে আসল জায়গা কোনটা, এটা আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম গানের মধ্যে বলে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গান গাইলে গুনাহ হবে? দিনাজপুরের আলেমরা আব্দুল আলিমকে বাধা দিয়ে বলল, আব্দুল আলিম তুমি মূর্খ, মূর্খ হওয়ার কারণে শুধু মদিনার কথা বলতেছো। আব্দুল আলিম বলে তাহলে কি বলা লাগবে? এবার দিনাজপুরের আলেমেরা বলতেছে, আব্দুল আলিম গানটা যদি গাইতে চাও তাহলে এভাবে গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কার বাদ দিয়ে শুধু মদিনার কথা বলো। যেই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়ে হেরেবের মধ্যে, তাহলে কত রাকাত? জোরে কন্যা কত রাকাত? তাহলে সেই মক্কা বাদ দিয়ে খালি মদিনার গান গাও। আব্দুল আলিম বলতেছে, রে আলিমেরা শোনো, যদি মদিনার মানুষটাকে তোমরা হাত করবার করো, হাত করা বোঝেন? মদিনার মানুষটাকে যদি তোমরা অনুসরণ করো, মদিনার মানুষটাকে যদি তোমরা ইত্তেবা করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমাদের হয়ে যাবে। এখন বলেন আসল জায়গা মক্কা না মদিনা? যার মুখ দিয়ে বের হবি না, নবীর উম্মত হওয়ার পারবি না। জোরে বলেন আসল জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, আপনার বলেন তো মক্কার খবর কি? হিজরত করে মদিনায় গেছে, মক্কা বিজয়ের দিনে নবী এসে কাবা ঘরের দরজা খুলছে, খুলে দেখে 360টা মূর্তি। তাহলে নবী মদিনাত গেলে কাবা ঘরের মধ্যে কি ঢোকে? কথা কয় না। এরকম মসজিদের ধার দিয়ে যাচ্ছে, আসরের সময় হলো, গাড়ি থামায় মসজিদের মধ্যে, গোটা মসজিদের টাইলসের উপর ধুলে। আমি আঙ্গুল দিয়ে বললাম, কে রে মসজিদ ভাই এত ধুলে কেন? কাজান দিয়ে একামত দেয় হুজুর, কেউ আসে না তো খামাকা ধার দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন, আমি যদি নামাজ পড়ি গামছার 2 বাড়ি মারি, আল্লাহু আকবার। তা আজকে আপনি যখন আইছেন তাহলে আপনার জায়গায় বাড়ি দিয়ে ছাপ করে দেই। আমি বললাম তাহলে মসজিদ কি পরিষ্কার করো না? বলে নামাজের দিন করি হুজুর, নামাজের দিন করি।
আমি বললাম নামাজের দিন কোন দিন? বলে আমাদের এলাকায় মানুষ জুমার দিনকে নামাজের দিন কয়। তাহলে মসজিদে মুসল্লি না ঢুকলে ধুলা ঢুকবে, জোরে কোন কথা ঠিক কিনে? আর মুসল্লি যদি নামাজ পড়ে তার কাপড়ের মাধ্যমে সমস্ত ধুলাবালি বাহিরে চলে আসবে, জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? নবী মদিনায় হিজরত করতে গেছে আর মক্কার কাফেরেরা কাবা ঘরের দরজা খুলে মূর্তি ঢুকাইছে। আপনার বলেন তো নবী মক্কার কাবা ঘরের মূর্তি দেখে কি মূর্তি রাখছে না ভাঙছে? তার মানে বোঝা গেল নবী আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, জোরে কোন কথা ঠিক কিনা? হোসেন বলতেছে মা আসল জায়গায় যেতে হবে, এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না। এই বলে মায়ের হাতটা ধরে টাইনা টাইনা আল্লাহ নবীর দরবারে নিয়ে গেছেন, ধরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা জোর হাত করে বলতেছে বাবা আমার কোনো দোষ নেই, আমি একদিন গেছি স্বামীর হুকুম ছাড়া জামিলা দরজা খোলেনি, আমি দ্বিতীয় দিন গেছি এই পুচকে আমার সঙ্গে গেছে, এখন এমন কিছু ব্যবহার করে জোর করে আপনার কাছে আমার নিয়ে আইছে বাবা, দরকার হলে আমি ফাতেমা 10 দিন যাব, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিল আমার আগে জান্নাতে যাবে আমি জানবো, কিন্তু হোসাইনের কারণে আমার হলো না। হোসাইন মায়ের হাত ছাড়াই দিয়ে দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলে নানা তুমি আমার মাকে চিনো? সোনাল্লাহ তুমি আমার মাকে চিনো নানা? তোমার মা জান্নাত পাবে কি পাবে না তুমি কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, আর আমার মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানায়া দিছে। আর সেই মাকে তুমি কাঠুরের বইয়ের দরজাত পেটা দিছে। না না, আমি যতটুকু কোরআন পড়েছি হোসেন রাদিয়াল্লাহু তাআলা 7 বছরে 30 পারা কোরআনের হাফেজ, ধরে করে সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহর পরে কেউ যদি জানে সেটা আমার নানা। আপনারা বলেন তো আল্লাহ প্রথম কাকে জানায়? ওই যে তাহিরি যে কইছে আল্লাহর ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, এইটুকু যদি তাইরি বলতো তাহলে গানটা ঠিক হইতো, কারণ আল্লাহর ধন নবীরে কোরআন দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। আল্লাহ গায়েব, ধরে কোন আল্লাহ কি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীরে ধন খাজা নিয়া এই জায়গা তাহির ভুল করছে। বলা লাগতো নবীর ধন আলেম নিয়ে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ধরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেমদেরকে বলা হয় নবীদের ওয়ারিস। তার মধ্যে কথা হলো নবীর কিছু এলেম আলেমদের মধ্যে আছে, ধরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? এমনি এমনি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনাদের এমপি সোহান সাহেব আল্লাহকে ভয় কম করছে না বেশি করছে? নিজামী সাহেব আল্লাহরে ভয় কম করছে না বেশি করছে? কথা বলা লাগবে তো মুসলমান। আল্লামা সাইদ হুজুর আল্লাহকে ভয় কম করছে না বেশি করছে? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আপনারা কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? কিন্তু এই সমস্ত ভালো মানুষকে হাসিনা মিথ্যা দোষ দিয়া জেলের মধ্যে বন্দি রাখলো। জেলের মধ্যে আল্লাহর ওলি যখন মৃত্যু হচ্ছে না তখন জেলখানাতে বের করে আল্লামা সাইদ হুজুরকে হাসপাতালে হত্যা করা হলো। জোরে বলেন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলে না না, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা আমার মায়ের আগে জান্নাত যাবে, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না। এমন ভাবে চাপে ধরছে। নবী এখন আলী রে, কে রে আলী? আলী দৌড়ে এসে বলে লব্বাইক রাসূলুল্লাহ, আমারে ডাকতেছেন কেন? বলে তোর বেটা এমন ভাবে আমার হাত চাপে ধরছে। আলী বলতে হোসাইন নানার হাত চাপে ধরছো, নানা কষ্ট পায়, হাত ছাড়া দাও। হোসাইন বলে বাবা আপনি জানেন না এই নানা কি অকাম করছে জানেন? আমার মাও কাঠুরের বইয়ের দরজাত পাঠে দিছে। আমার মায়ের আগে নাকি ওই কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে, এই কথা নানা বলার কারণে মা এখন কাঠুরের বইয়ের দরজাত যায়। এখন আলী বলতেছে হাত যান ছাড়িস না, জোরে ধর। রাসূল বলতেছে আলী তোমাকে ডাকলাম হাত ছাড়ানোর জন্যে, আর তুমি আবার জোরে ধরার কথা বলতেছে কেন? আলী বলতেছে এই জন্যই বলতেছি, মেয়ে মানুষকে আপনি বলতে গেলেন কেন? কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা পুরুষ মানুষকে আপনি খান। আবু বকর আগে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ যাবে। এভাবে নাম বলেন, একটা পুরুষও মন খারাপ করবে না, কারণ পুরুষ মানুষের চিন্তা হলো বেহেশত পালি হলো। জোরে কর কথা ঠিক কিনা? আমাদের চিন্তা হলো বেহেশত পালি হলো, আগে পাশে কিরে। কিন্তু মেয়ে মানুষ
এদের হিংসা এত বেশি। আমি আমার বইয়ের কাছে একদিন বলতেছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। তো বউ বলতেছে, হুর কি গো? আমি তখন হুরের বর্ণনা শুরু করলাম। হুরের চোখের সাইজ কীরকম হবে, নাকের সাইজ কীরকম হবে। এই চোখ আর নাকের কথা বলতেই আমার বউ বগলের তলে বালুস নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বলে, হুর নিয়ে থাকেন আপনি, হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি সেই দিন কান ধরে তওবা করছি, বইয়ের কাছে হুরের গল্প করা যাবে না, কারণ বেহেশতের হুরকেও এরা সতীন মনে করে। ধরে করে কথা বলেন না কেন? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? আচ্ছা, ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হয়েছে, তো জামিলা যদি আগে যায় কোন জায়গাত বাজল? এটা পুরুষ হক কইলে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে মানুষের বলার কারণে এদের রাগও বেশি, হিংসাও বেশি, যার কারণে একজন ক্ষমতার থাকে আর একজনকে বিনা দোষে জেলখানায় রাখে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা হলো হাসিনা, একটা হলো খালেদা। কি? তবে হাসিনার চাইতে খালেদার হিংসা কম। এই জন্য আল্লাহ তাকে সম্মান দিছে। সুবহানাল্লাহ বলে না কেন? সবাই কিন্তু খালেদার ব্যাপারে কোনো আলেম কেউ কোনোদিন কোনো বেকাতেরা কথা বলেনি, আমি আমার জীবনে কোনোদিন শুনিনি। কিন্তু হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা আলেমরাই কথা বলে। ধরে কথা কন না কেন ভাইজান? তাকে মিথ্যা একটা দোষ দিল, এতিমের সম্পদ মারছে। এই মিথ্যা দোষ দিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানাতে রাখলো। একটাই কারণ, যে খালেদা যদি বেড়া থাকে, আমি হাসিনার সিয়ার টলমল করবি, এই জন্য ভিতরে তো আমি বেড়া থাকি। কি? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পানি বের করে বলে, আলী, কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলা জান্নাতে যাবে আগে, এই কথাটা তুমি বলে দাও। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমাকে নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী বলতেছে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধরা লাগবে। ফাতেমা বলতেছে, আপনি যদি জানেন তাহলে এতদিন বলেননি কেন? আলী বলতেছে, তোমার বাবা নিষেধ করছিল, এই জন্যই তোমার কাছে বলার হুকুম পাইনি। আজকে যখন হুকুম দিয়ে দিছে, আমার বলতে আর কোনো সমস্যা নেই। ফাতেমা চুপটি করে বসে গেছে। এবার আলী বলতেছে, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধরা লাগবে। ফাতেমা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আলী বলতেছেন, তাহলে শোনো, আমি কিন্তু শুরু করে দিলাম। এই বলে হযরত আলী বলতেছেন, ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে, আমি তোমার চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা, কি জন্য কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, আপনি জানেন না বাড়ির খবর, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে দুই ভাই ঘুমায় গেছে। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, খাবার কিছু নাই, আপনার পকেটেও কোনো পয়সা নাই। এখন হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইয়া মায়ের কাছে খাবার বায়না ধরবে। আমি মা, দুইটা অভুক্ত সন্তানকে না খাইয়া কতক্ষণ থাকতে পারি? এই জন্য আপনার সামনে দাঁড়াইছি। এই যে আমার ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, তোমার দাও ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললাম। তোমার দাও ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললাম এই কারণেই, বাজারের মধ্যে যদি ওন্না বের করে ঘুরে বেড়ায় আর যদি বিক্রি করবার চাই, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই, এই ওন্নাটা কার? আমি যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তাহলে প্রত্যেকটা খরিদ্দার চিন্তা করবে, যেই পুরুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। এই কারণে পকেটের মধ্যে ওন্না নিয়ে গোটা বাজারের মধ্যে আমি ঘুরতেছিলাম। হঠাৎ একজন খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আলী বলেন, ফাতেমা, তোমার অন্য আমার পকেটের মধ্যে দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া। আর খরিদ্দার যখন বলতেছে, আলী রে, আমার মনে হয় তুমি কিছু বিক্রি করবা, আমি টাকায় দিয়ে খরিদ্দারের হাতে একটা ব্যাগ, ওই ব্যাগের মুখটা যখন ফাঁক করে ধরেছে, আমি পকেট থেকে অন্য বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগের মুখটা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, আমি 6টা দিরহাম হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারে ভাইকে বললাম,
ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে, তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। 6টা দিরহামের খাবার প্যাকেট করে দোকানদার যখন আমার সামনে ধরেছে, আমি পকেট থেকে 6টা দিরহাম যখন দোকানদারকে দিবার যাব, এমন সময় একজন ফকির আমার সামনে কান্দের বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি এবার আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো। আমি আলী চমকে গেলাম, 6টা দিরহাম নিয়ে আমার সন্তানের যদি খাবার নিব, এরই মধ্যে ফকির এসে আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, হুকুমকার। আলী বলে, ফাতেমা পকেট থেকে 1টা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, আর 5টা দিরহাম নিয়ে খাবার নেব এই আশায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে 1টা দিরহাম দান করলে আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিবি, ওয়াফা ইলাইকুম। যদি ফকিরকে 2টা দিরহাম দান করো, আল্লাহ 20টা দিরহাম ফেরত দেবে। আলী, ফকিরকে যদি 6টা দিরহাম দান করো, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে আলী 6টা দিরহাম দান করলেন। দোকানদার বলতেছে, আলী ভাই খাবার টোপলার খবর কি? আলী বলতেছে, 2 বস্তা খাবার প্যাকেট কর, 1 টোপলা দিয়ে আমার হবে না। হযরত আলী ফকিরকে 6টা দিরহাম দেওয়ার পরে দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে চলে গেলেন। বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছে, কিন্তু আল্লাহর কোরআন আছে তার কলিজায়, জোরে কান সুবহানাল্লাহ। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আলীর সালাম দিয়ে বলতেছে, আলী ভাই উটটাকে কিনবেন? আলী বলতেছে, 1টা পয়সাও পকেটে নাই। উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? জীবনের সবচাইতে বড় ঘটনা। আলী বলে, ফাতেমা 100 দিরহামে বাকিটা উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরলো। সুবহানাল্লাহ বলেন। ঘিরে ধরার কারণ আছে। আলী যে সময় উট নিয়ে বাজারে গেছে, ওই সময় হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট, নবী যখন মদিনার রাষ্ট্রপতি, তখন নবীর ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। এই নামটা খেয়াল থম। সুবহানাল্লাহ পরে কালকে দেখো। আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর। আচ্ছা, কি মন্ত্রী বললাম? আইন মন্ত্রী। আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। তাহলে এখানে কয়টা মন্ত্রীর কথা বলা হলো? আরো আছে। আপনারা বলেন তো, এই 4টা আপনারা খেয়াল করে দেখেন তো, দফতর অনুযায়ী মন্ত্রী ঠিক আছে? ঠিক আছে। আর আমাদের বাংলাদেশে যেগুলো মন্ত্রী হয়, দপ্তরের সাথে মন্ত্রীর মিল আছে? আজকে 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী আল্লাহর কোরআন কি জিনিস এটা জানি না। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, বাংলাদেশে কোরআনের শিক্ষায় শিক্ষিতদের দাম বেশি না ইংলিশ মিডিয়ামের দাম বেশি? বেশি। আপনার লাতি আছে? লাতি 3 মাস্টার, একটা হলো ইংরেজির মাস্টার, একটা হলো অঙ্কের মাস্টার, একটা হলো আরবির হুজুর। ইংরেজির মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, অঙ্কের মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, আর হুজুর 3 মাস হলে কোরআন শরীফ পড়তেছে, এখন পর্যন্ত বেতন নেই। 3 মাস হলে পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। তো এখন কি করবে? 3 মাস পরে যখন কোরআন শরীফ হাতত নিছে, তখন ছেলে এসে বলতেছে, আব্বু আমি এখন কোরআন শরীফ নিজে নিজে একলাই পড়ার পারি। বাপ কয়, কে রে, হুজুরের কথা আমার মনেই নাই। বক্তা বলতেছে, ছেলে কোরআন শরীফ নিজেই পড়ার পারে, হুজুর বিদায় করা দরকার। তো কিভাবে বিদায় করবেন? কিছু দেওয়া দরকার। 3 মাস পরে 500 টাকা নিয়ে যাচ্ছে। ধরো এখন 500 টাকা, 500 টাকা নিয়ে বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ শিখাইলেন, হুজুর কোরআনের দাম কোনোদিন দেওয়া যাবে না, হুজুর আল্লাহর কোরআনের দাম কোনোদিন দেওয়া যাবে না, কিন্তু আমি আপনাকে ঠকাবো না, এই 500 টাকা নেন হুজুর। 3 মাস পরে দিতে 100 টাকা। কথা কন না কেন, 100 দেয়। আর ইংরেজির মাস্টারকে মাস গেলেই 2000 টাকা দেয়। যে বাংলাদেশে এত % মুসলমান, সেই বাংলাদেশে কোরআনী শিক্ষার গুরুত্ব নাই কেন? এই শিক্ষামন্ত্রী দপ্তর অনুযায়ী না হওয়ার কারণে। জোরে কোন কথা ঠিক? আইনমন্ত্রী নাম কি?
মনে নাই আপনাকে আইনমন্ত্রীর নাম কি? হায় হায়, খালি আইন মতো মন্ত্রিত্ব না করার কারণে আল্লাহ কিভাবে ধরা খাওয়ালো দেখছেন? হায় হায়, মাঝির মতন লুঙ্গি পরে একটা শার্ট গাওয়া দিছে। যখন পুলিশ ধরলো ওই তখন খালি চোখ মারতেছে, চোখ মারতেছে। তখন পুলিশ কয়েক আইনমন্ত্রী কি পাগলা হয়ে গেল নাকি? কাছে যায় বলে, স্যার চোখ মারেন কেন? বলে যায় ওই ও দেখে বুঝতেছেন না, ওরা সালমান রহমান। হায় হায়, দাড়ি দাড়ি কেন আমার সঙ্গে মাঝি হচ্ছে? আইনমন্ত্রী ঠিক মতো আইন প্রয়োগ করেনি বলে আল্লাহ তাকে এমন তাচ্ছিল্য করলো। আল্লাহ বলেছেন, তুজিল্লু মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শিক্ষামন্ত্রী হযরত আলী উট বিক্রি করবার গেছে, চারিদিক থেকে খরিদ্দার এসে বলতে যে হুজুর এই ব্যবসা আপনি কবে থেকে শুরু করলেন? সবাই যখন আলীকে এরকম প্রশ্ন করে, এমন সময় খরিদ্দার বলতেছে, আলী ভাই বাজার অত্যন্ত খারাপ জিনিস, এখানে ভালো মানুষ বেশিক্ষণ থাকা যাবে না, আপনি উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, একটা বলো। খরিদ্দার বলতেছে, একটা বললে হবে না, হিসাব করে বলতে হবে। উটটা যদি আপনি আমারে দেন, এর বিনিময়ে আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। আলী 160 দিরহামে উটটা নিয়ে উটওয়ালার 100 দিরহাম পরিশোধ করে 60টা দিরহাম নিয়ে দোকানের মধ্যে গেলেন। দোকানদারকে বললেন, ভাই খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী দোকানদারকে 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমা এতক্ষণ বসে আছিল জানলার কাছে। ও যে অন্না দেওয়ার পর থেকেই চিন্তা করতেছে, বাজারত যায় স্বামী আমার কি করে রে, অন্যকে বিক্রি হচ্ছে না। হাসান হোসেন চেতন পালি খাওয়ার জন্য কান্না শুরু করবে, আর এই কাছে বাজার, আর সে বাজার থেকে এখন পর্যন্ত কিছু আসে না। জানলা দিয়ে তাকায় দেখতেছে, হঠাৎ দেখতে পায় স্বামীর কান্দে 2 বস্তা। ফাতেমা কে রে, অন্য বিক্রি করলে বড় জোর 1 টোপলা হবি, 2 বস্তা কোথায় পেল? আস্তে করে জানলার কাছ দিয়ে উঠে এসে দরজাত খিল লাগা দিল। দরজাত কি লাগা দিছে? খিল লাগা দিছে। হযরত আলী দরজা এসে বলতেছে, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম। ফাতেমা বলতেছে, দরজা খোলা যাবে না। আলী কয়, রহমতের দোয়া করলাম। আর ফাতেমা উত্তরে কি কয়, দরজা খোলা যাবে না। আলী বলতেছে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি এমন বিবি আমারে মনে করবেন না। আপনি 10,000 টাকা বেতন চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। এরকম লোক আছে না নাই? চাকরি করে 10,000, বাসা ভাড়ায় 20,000। এত টাকা কোথায় পায়? খালি বউগুলো যদি ঠিক হতো, বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বউগুলো যদি ঠিক হতো। যতগুলো নেতা আজকে জেলখানাত গেছে, এ যে আমাদের সিংড়ার পলক, ফান্দে পড়িয়া পলক কান্দে রে। আর বউ আছে কেরাডায়, আর ওই আছে জেলখানায়। বইয়ের কথা মতো 1000 কোটি টাকা মারছে, এখন বউ খালি ফিল্ডিং মারতেছে, আর ওর চোখ দিয়ে খালি কিজুল পড়তেছে। ফাতেমা বলতেছে, আমার হাসান হোসেন দরকার হলে না খাইয়ে মরে যাবে, কিন্তু আমি দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত না বলবেন 2 বস্তা কোথায় পাইলেন। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। কমপক্ষে 10 বার হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। ফাতেমা যতক্ষণ দরজা না খুলবে ততক্ষণ তুমি বলবা না, কারণ তুমি হলো পুরুষ, ফাতেমা হলো নারী। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর কোরআন হয়তো আলীর পক্ষে কথা বলতেছে। ফাতেমা দরজা না খোলা পর্যন্ত তুমি বলবা না, কারণ ফাতেমা হলো নারী, তুমি হলো পুরুষ, তুমি থাকবে উপরে, ফাতেমা থাকবে নিচে। এরপর আলী বলতে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, 2 বস্তা কোথায় পেলেন আগে বলেন। আলী 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেছে। নবী তখন আমার বসেছিলেন। আলীর কান্দে 2 বস্তা দেখে নবী এসে
2 বস্তা নিজের হাতে কাঁধ থেকে নেমে আলীর কপালে একটা চুমা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলীর মুখের দিকে তাকায় আছে, মুখের মধ্যে কোনো হাসি নাই। রাসূল বলে, আলী তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমো দিলাম, এরপরেও তোমার মুখে হাসি নাই কেন? আলী বলছে যে হুজুর, না হাসার পিছনে কারণ হলো আপনি ভালো কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি ভালো কিন্তু আপনার মেয়ে, রাসূল বলে, আলী জবানকে সংযত করো, হাফিজুল লিসান, জবান সংযত করো। আমার মেয়ে সম্পর্কে কি বলবার তাও? আলী বলছে, হুজুর কিছু বলার আগে আপনি খেপে গেলেন। রাসূল বলে, আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি আমার কাছে আসতে। আলী বলছে, হুজুর দরজা যদি ফাতেমা খোলে তাহলে আমি আসবো কেন? রাসূল বলে, আলী আমার ফাতেমা ইচ্ছা করে দরজা বন্ধ করে তোমাকে আমার কাছে পাঠায় দিস। আলী বলতে, হুজুর আমাকে আপনার কাছে পাঠানোর কারণ কি? রাসূল বলে, আলী পাঠানোর মধ্যে কারণ হলো যেই খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে তুমি কি সেই খরিদ্দারকে চেনো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি চিনি না। রাসূল বলে, আলী রে যে ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে ওই ফকিরকে তুমি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী বলে, আলী যে উটওয়ালা তোমার কাছে উট বিক্রি করলো তাকে কি তুমি চেনো? বলে, আমি জানি না। আলী যে খরিদ্দার উটটা কিনলো তার সম্পর্কে বলো। আলী বলতেছে, আমি জানি না। আল্লাহ রাসূল বললেন, এজলেস বসো, আমি নবী জানি, আমি তোমাকে জানায়া দিব। ধরে কোন সুবহানাল্লাহ। যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনলো তাকে তুমি চিনো? আমি চিনি না। আলী আমার মেয়ে ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ পর্দানিশীকে এত ভালোবাসে যে তার অন্য দুনিয়ার কোনো খরিদ্দার কিনুক এটা আল্লাহ পছন্দ করেনি। সুবহানাল্লাহ কন না কেন? পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে যে ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করেনি বলে জান্নাত থেকে একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষের রূপে পাঠিয়ে দিয়ে তোমার কাছে খরিদ্দার বানায়া সেই ওন্নাটা 6টা দিরহাম দিয়ে কিনে এই ওন্নাটা আল্লাহ তাআলা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আসলে আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে যে ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। কিন্তু যেই ফকির আমার কাছে ভিক্ষা নিল এই ফকিরটাকে? রাসূল বলে, আলী রে যে ফেরেশতা ওন্না কিনে জান্নাতের মধ্যে রাখলো ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ফকির বানায়া দিছে। আল্লাহ তাআলা দেখবার চায় আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে? আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার আল্লাহকে বেশি আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর বাণীকে বেশি ভালোবাসে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলী পরীক্ষা শুরু করে দিলাম। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ফকির বানায়া দিয়া ওই 6টা দিরহাম নিয়ে চলে গেলেন। ফেরেশতা যখন কাঁদতেছে আল্লাহ বলে, ফেরেশতা কান্দো কেন? ফেরেশতা বলে, আল্লাহ যে 6টা দিরহাম দিয়া সন্তানের জন্য খাবার কিনবে সেই 6টা দিরহাম আপনি ফেরত আনলেন। আল্লাহ বলে, রে ফেরেশতা জান্নাত থেকে একটা উট আলীর কাছে 100 দিরহাম পাকিতে বিক্রি করবা, আবার খরিদ্দার হয়ে ওই উটটা 160 দিরহাম দিয়ে কিনে নিবা। তার মানে বোঝা গেল 6টা দিরহাম দিলে 60টা দিরহাম দুনিয়াতেই পাওয়া যায়। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আল্লাহর এই কথার সাথে কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর। ফাতেমা হাত নামান। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি কি ওয়াজ করতেছেন? জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে এইটা বাদ দিয়ে আপনি কি ওয়াজ করলেন? আমি যে বসে আছি এখানে কি জন্যে? আমার আগে জামিলা কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। আপনার বলেন তো একটা দিরহাম দিলে কয়টা দিরহাম? 6টা না 10টা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনারা একমত 2 হাত তুলছেন। এখন যদি আপনাদের কাছে ব্যাগ পাঠায় আল্লাহর ঘরের জন্য কারা কারা না দিয়া লাফ দিয়ে উঠবেন? উঠছে দেখেন, কি জন্য উঠবেন? এই ব্যাগের আদায় করতে কয় ঘন্টা লাগে? সূরা আসরের 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওয়া আমিলুস সালিহার উপর আলোচনা চলতেছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনাদের কাছে কি ব্যাগের আদায় হচ্ছে? কে ভাই ব্যাগের আদায় হচ্ছে এখানে?
আর আপনার ব্যাংকে কি জীবনে একবারই টাকা থন না বারবার থন? আচ্ছা, ব্যাংকে বারবার টাকা কেন রাখেন? বাড়ার জন্য। যত টাকা রাখবে তত বেশি হবে। তো আপনার যে টাকা আজকে দান করবেন, এই টাকা আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। আপনি যতবার দান করবেন তত আপনার জান্নাতে বেড়ে যাবে। আর সকলে হাবিবুল্লাহ রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আপনার আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে যিনি যা পারবেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, যিনি যা পারবেন যদি ব্যাগের মধ্যে না দেন, এই 5 মিনিটের মধ্যে আমার হাতের মধ্যে দিয়ে যাবেন। অনেক আল্লাহর বান্দা শোনেন, এই যে মসজিদের চেহারা থেকে আমার কলিজা ভরে গেছে, সেই মসজিদ দোতলা করবে, আল্লাহর রাস্তায় আপনাকে দেওয়া লাগবে ভাইজান। এই গ্রামের লোক যারা বেশিরভাগ তারাই দান করবেন। বাহির থেকে যারা আইছে ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 যাইদা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন।